শুক্রবার দোল উৎসব আর তার আগে পথে নামল স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু কেন এই সচেতনতামূলক কর্মসূচি? রং মানুষের জন্য, প্রাণীদের জন্য নয়। রঙের উৎসবে সবাই আনন্দ করুন, কিন্তু মনে রাখবেন প্রাণীদের গায়ে রং লাগানো তাদের জন্য কষ্টদায়ক হতে পারে। কৃত্রিম রঙের রাসায়নিক উপাদান তাদের ত্বক, চোখ ও স্বাস্থ্যকে মারাত্মক ক্ষতি করতে পারে। তারা কথা বলতে পারে না, কিন্তু ব্যথা অনুভব করতে পারে। তাই দয়া করে ওদের গায়ে রং ছিটাবেন না, ওদের স্বাভাবিক জীবন ব্যাহত করবেন না। ওদের প্রতি ভালোবাসা ও যত্ন দেখান। অর্থাৎ রঙের উৎসবে রং মাখুন, রং মাখান, কিন্তু কোনো পশু ও পাখিদের শরীরে রং না দেওয়ার আবেদন জানালেন তারা। আসলে এই সমস্যাটা প্রতি বছর দেখা যায়। দোলের উন্মাদনা নিছকই মজা করতে গিয়ে অনেকেই পশু পাখি, বিশেষ করে পথকুকুরদের শরীরে রং মাখিয়ে দেন। আর সেই সমস্ত পশুরা স্বভাববশত মুখ দিয়েই পরিষ্কার করে তাদের শরীর। ফলস্বরূপ রঙের মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক পশুদের মারাত্মক ক্ষতি করে ফেলে আমাদের অজান্তেই। তাই আসুন সকলে রঙের উৎসবে মেতে উঠি, কিন্তু সেই উৎসবের আনন্দ যেন কোনো পশু পাখির ক্ষতি না করে ফেলে। দোল উৎসব আপনার, আমার, সকলের। দোল উৎসবে মানুষ থেকে পশু, আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আসুন আমরা সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। সামনে আমাদের দোল উৎসব, অত রং খেলা, আমাদের পশু পাখির গায়ে যাতে রং না দেওয়া হয় সেই জন্য আমাদের প্রচার চলছে। কেননা আমরা পশু পাখিদের গায়ে রং দেওয়া দেখি যে আমাদের তাদের প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। সেই জন্য আমাদের প্রচার চলছে এবং আগামীতে আমাদের প্রচার চলবে। আমাদের কিন্না র্যালি করা হলো এবং সকলকে বার্তা দেওয়া হলো যে আপনারা আনন্দ করুন, মজা করুন, নিজেদের মধ্যে করুন, কোনো পশু পাখির গায়ে রং দিয়ে নয়। দেখুন, পশু পাখির গায়ে রং দেওয়াতে তাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে এবং তাতে প্রশাসনিক ব্যবস্থা তারা নেবেন। আমাদের সকলকে অনুরোধ করব যে কোনো প্রকার কোনো পশু পাখির গায়ে রং দেবেন না। আপনারা আনন্দ করুন, মজা করুন, সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো পশু পাখির গায়ে রং দেবেন না। চলছে এবং আগামীতেও আমাদের প্রচার চলবে। কিভাবে সচেতন করছেন? দেখুন, আমরা লিফলেট করেছি এবং কিছু ব্যানার প্ল্যাকেট করিয়েছি এবং আমরা গোটা কিন্নার আমরা হেঁটে হেঁটে আমরা পদযাত্রা করলাম এবং প্রচার করলাম এবং আমাদের এই প্রচার দোল পর্যন্ত আমাদের প্রচার চলবে। ব্যবস্থা নেওয়া, দেখুন, পশু পাখিদের গায়ে রং দেওয়াটা অপরাধ, সেটা প্রশাসনিক ব্যবস্থা নেবেন। জানানো হয়েছে আমাদের, আজকে এটি জানানো হয়েছে যে আমাদের র্যালি হবে। এবার কেউ যদি পশু পাখির গায়ে রং দেয় সেটা প্রশাসনিকভাবে আমরা জানাবো এবং প্রশাসন সেই ব্যবস্থা নেবে। আমার নাম রণদেব দাস,